ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা যতই সময় যাচ্ছে তারা ততটাই উদ্বিগ্ন এবং চিন্তিত হচ্ছেন যে কখন আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। আপনাদের যে অপেক্ষা বা আপনাদের অপেক্ষার যে পালা কখন শেষ হতে পারে সে বিষয়ে সর্বশেষ যে তথ্যটা পাওয়া গেছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা ডেইলি ক্যাম্পাসের একটি সংবাদকে এখানে সামনে নিয়ে এসেছি, যেটা বলা হয়েছে 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান, অর্থাৎ এনটিআরসি এর কিন্তু নতুন চেয়ারম্যান চলে এসেছেন। তো এই এনটিআরসি এর নতুন চেয়ারম্যান যে তথ্যটা দিয়েছে, উনি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ফল প্রকাশ নিয়ে যে তথ্যটা দিয়েছে আমরা সেই তথ্য নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলমান। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে, এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না। অর্থাৎ এনটিআরসি, আমি আগে থেকে বলে আসতেছিলাম যে এনটিআরসি কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ নিয়ে একেবারেই সরগরম। তারা যত দ্রুত সম্ভব আপনাদের লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ করার জন্য তারা বদ্ধপরিকর। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে যেহেতু অনেকটা বিলম্বিত হয়ে গেছে, তথাপিও এনটিআরসিএ এবং নতুন যে চেয়ারম্যান ইনি অনেকটাই সরগরম, যত দ্রুত সম্ভব, এবং তারা চেষ্টা করে যাচ্ছে যে খাতা মূল্যায়নের যে কাজ সেই খাতা মূল্যায়নের কাজটাও দ্রুত শেষ করে এবং দ্রুত শেষ হওয়া মাত্রই কিন্তু আপনাদের ফলটা প্রকাশ করা হবে, এরকম কিন্তু কথা বলা হয়েছে। তো বুধবার যে কথাটা বলেছে যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি এই কথাটা জানিয়েছেন। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছে সে তথ্য জানা যায়নি। তার মানে যে আপনাদের যে লিখিত পরীক্ষার যে খাতা সেই খাতাগুলো কিন্তু অনেক আগেই সরবরাহ করা হয়েছে, এবং ম্যাক্সিমাম সংখ্যক যারা পরীক্ষক ছিলেন তারা অনেক পরীক্ষক কিন্তু তাদের খাতা যে মূল্যায়নের যে বিষয়টা মূল্যায়ন করে কিন্তু আবার খাতাটা কিন্তু ফেরত দিয়েছেন। কতজন ফেরত দিয়েছেন সে বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ার তথ্য নেই, তবে আশা করা যায় বেশিরভাগ সংখ্যক খাতায় কিন্তু জমা পড়ার কথা। আচ্ছা, এ বিষয়ে এনটিএসির পরিচালক খাতা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো। তার মানে এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম যে এনটিএসির যে পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু ফল প্রকাশ করতে বদ্ধপরিকর। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এতে গড় পাশের হার ছিল 35.80%। প্রিলিমিনারি পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিল কিন্তু 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12-13 জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15 মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষা অংশ নেন মাত্র কিন্তু 13,40,833 জন। এইখান থেকে আমরা যে বিষয়টা একেবারে স্পষ্ট যে এর আগের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম যে চলতি মাসেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য এনটিআরসি কিন্তু যথেষ্ট জোরে সোরে তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। আশা করা যায় আপনাদের যে লিখিত পরীক্ষার যে ফলাফল, আমার কাছে যেটা মনে হচ্ছে এই মাসের মধ্যেই বা চলতি মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন আপনারা আপনাদের সময়কে অযথা নষ্ট না করে এখন থেকেই ভাইবার জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। ভাইবা সম্পর্কিত কোনো তথ্য বা ভাইবা সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে আমার এই চ্যানেলে ভাইবা বিষয়ক বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের ভাইবাতে খুবই কাজে দিবে। আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।